আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ একটা ছবি পোস্ট করছেন। ছবিটা মূলত দুইটা ছবির একটা কোলাজ বা সমন্বয়। সেখানে তিনি যা বোঝাইতে চাইছেন তা হল যে 2024 সালের 5 আগস্টের পরে যেই ছাত্রনেতারা প্রফেসর ইউনূসকে নিয়ে আইসা বাংলাদেশের দায়িত্ব দিলেন, মানে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হিসেবে যারা তাকে নিয়োগ করলেন, সেই নিয়োগকর্তাদেরকে বাদ দিয়া গতকালকে সংসদ ভবনে একটা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল। তো এখানে হাসনাত আব্দুল্লাহর যে দুঃখের জায়গাটা বা তার যে হতাশার জায়গাটা সেটা খুব ক্লিয়ারলি পরিষ্কার করতে পারছেন তিনি, এবং প্রফেসর ইউনূসকে যেই জায়গায় তিনি দায়বদ্ধ করতে চান সেটাও তিনি পরিষ্কার করতে পারছেন। কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ একটা গলত করছেন, এবং এই গলতটা হাসনাত আব্দুল্লাহরা অনেক দিন ধরে করে আসতেছেন। এবং আমি বলবো যে এনসিপি গঠন করার পর থেকে এই সমস্যাটা, এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তারপরে সাদ্দিস আলম, এরা প্রত্যেকে করে আসতেছেন। সেই গলতটা হচ্ছে যে তারা 2024 সালের 5 আগস্টের পরে যখন প্রফেসর ইউনূসকে নিয়ে আসতেন এবং তার নিয়োগকর্তা হইলেন, সেই সময় কি তারা আসলে এনসিপি ছিলেন? তারা তো এনসিপি ছিলেন না। এনসিপি নামের কোনো এনটিটি তখন সামনে ছিল না। তার অনেক পর এসে এনসিপি গঠিত হইল। তখন তারা প্রফেসর ইউনূসের যে নিয়োগকর্তা হয়েছেন সেটা তো বেসিক্যালি একটা গণমানুষের প্রতিনিধি হিসাবে তারা নিয়োগকর্তা হয়েছিলেন। এবং আপনি যদি জুলাই গণ অভ্যুত্থানের ফ্রেমওয়ার্কটা বুঝতে চেষ্টা করেন, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে হাসনাত, সাদ্দিস, নাহিদরা, এরা তো বেসিক্যালি একটা প্রতিনিধি, এবং এটা তো একটা গণ অভ্যুত্থান, যে কারণে আমরা সবাই বলতেছি এটা গণ অভ্যুত্থান। তো এখানে যেই নিয়োগকর্তা তারা তো বেসিক্যালি এই গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তারা তো এজ এ এনসিপি পার্টি, এনসিপি দল, কোন রাজনৈতিক দল হিসাবে তো সেখানে তারা বা প্রফেসর ইউনূসকে ডাইকে নিয়ে আসে নাই। যে এখন এনসিপিকে বাদ দিয়া যে যদি জুলাই সনদ অনুষ্ঠান স্বাক্ষর হয়, তাহলে তো তারা বলতে পারেন না যে তাদের নিয়োগকর্তাদেরকে বাদ দিয়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হইল। যাই হোক, এই যে গলতটা আমি মনে করি যে মানে একটু আমাদের মাথায় রাখা দরকার, যে জুলাইয়ের যে নেতারা তাদের ভাবচক্করে এমন একটা দাওয়াইছে যে এনসিপিরই তারা আসলে এমন একটা জায়গায় পৌঁছাই দিতেছে যেন এনসিপির নেতৃত্বে আমরা জুলাই গণ অভ্যুত্থান করছি। বিষয়টা একেবারেই তা না। আমরা এনসিপি নামক কোন এনটিটিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় চিনতাম না, জানতাম না। আমরা কিছু ছাত্রনেতা এবং কিছু ছাত্রনেতাকে আমরাই এক ধরনের সামনে রাইখা এই দেশের মানুষ এই আন্দোলনটা করছে, এবং তার মধ্যে দিয়ে হাসিনার পতন তারা ঘটাইছে। এনসিপির এখানে দল হিসেবে কোনো ভূমিকা নাই। যাই হোক, এই জিনিসটা একটু বলে রাখা দরকার মনে হলো বলে এটা দিয়ে আলাপা শুরু করলাম। আমি হাসনাত আব্দুল্লাহর এই ছবি নিয়ে বা আরেকবার একটু আলাপ করব। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে সকালে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলছেন যে গতকালকে জুলাই সনদের এই যে স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র কইরা সেখানে যে জুলাই যোদ্ধা বা জুলাই আহতদের একটা মানে প্রোটেস্ট বা আমরা কি বলবো এখানে একটা আন্দোলন ইত্যাদি যাই হইল, এটাকে মানে সালাউদ্দিন আহমেদ বলতে চেষ্টা করলেন যে এটা একটা আওয়ামী ফ্যাসিস্ট দের কার্যক্রম, এই ধরনের একটা কথা। তো তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আজকে মানে যখন সাংবাদিক সম্মেলন করলেন যে নাহিদ এবং এনসিপি, নাহিদ, আক্তার, ওনারা, তো তখন ওনারা বলার চেষ্টা করলেন যে এই সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলছেন এই জন্য সালাউদ্দিন আহমেদের ক্ষমা চাওয়া উচিত। এবং সালাউদ্দিন আহমেদ নিজে জুলাই গণ অভ্যুত্থানের সময় শিলংয়ে ছিলেন, মানে তিনি যেটা বলতে চাইলেন যে ভারতের আন্ডারে ছিলেন, মানে ভারতকে যে মানে সালাউদ্দিন আহমেদকে যেরকম সবসময় রয়্যাল এজেন্ট ইত্যাদি বলা হয়, নাহিদ ইসলাম সেটা বলতে চাইলেন যে রয়্যাল এজেন্ট ছিলেন যখন জুলাই গণ অভ্যুত্থানের সময়। তো তিনি আইসা এখন এই ধরনের মানে সাহসী কথাবার্তা কিভাবে বলেন যে জুলাই যোদ্ধাদেরকে, জুলাই আহতদেরকে ফ্যাসিবাদের দোসর ইত্যাদি কেন বলেন? তো এটা তো তার মানে কোনো অধিকার নেই, ফলে তার ক্ষমা চাইতে হবে। তো এখন প্রশ্ন হইল যে এই যে সালাউদ্দিন আহমেদ কথাটা বললেন, সালাউদ্দিন আহমেদ আসলে কি ভুল বললেন নাকি ঠিক বললেন? এবং নাহিদ ইসলাম তার প্রত্যুত্তরে যা করলেন সেটা কি তিনি ভুল করলেন নাকি ঠিক করলেন? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সালাউদ্দিন আহমেদ আসলে এখানে সরাসরি ভুল কিছু বলেন নাই। হয়তো এখানে তথ্যের অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু ইন্টেনশন হিসাব যদি করেন তাহলে আমি মনে করি যে এখানে আসলে সালাউদ্দিন আহমেদের আলাপের একটা গুরুত্ব আছে। সেটা হচ্ছে যে মানে আপনি একটু চিন্তা করেন যে গতকালকে এই যে জুলাই সনদের একটা স্বাক্ষর অনুষ্ঠান ছিল, এবং এটা একটা রাষ্ট্রীয় ঘটনা এবং রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান, এবং সেখানে প্রফেসর যাবেন। সেখানে গিয়া একদম মঞ্চের ভিতরে একদম অনুষ্ঠানের সভাস্থলে গিয়া একদম হাঙ্গামা শুরু করে দেওয়া, এই যে একটা সিরিয়াস অ্যাটেম্পটের মধ্যে তো মানে অনেক মানে বিষয় আসে থাকে, এইরকম একটা সিরিয়াস অ্যাটেম্প যে নেওয়া হইলো, এটা আসলে মানে
আমি মনে করি যে এটা আওয়ামী লীগের বাইরে এটা আসলে মানে কারো পক্ষে এই মুহূর্তে নেওয়া সম্ভব না, মানে এত ফেরোসাস হওয়া সম্ভব না। দেখেন গত 3-4 মাসের মধ্যে বা ইভেন গত 1-2 সপ্তাহের মধ্যে জুলাই সনদের এইসব আলাপ চালাপ যখন হচ্ছে, তো তখন এই মানে জুলাই যোদ্ধা আহত এদের কারো কোনো কথা কোথাও শুনছেন? শুনেন নাই। হুট কইরা যখন এনসিপি এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান থেকে নিজেকে সরাই নিল, তার সঙ্গে সঙ্গে এই জুলাই আহতরা সেখানে গিয়ে একটা হাঙ্গামা বাতায় দিল। ফলে খুব ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে মানে জিনিসটা আসলে তারাই ঘটাইছে। কিন্তু এটার যে মানে এটার মধ্যে যে অ্যারোগেন্স, এটার মধ্যে যে মানে মানে কি বলবো, মানে একদম গলায় ছুরি ধরার মতো এই যে একটা অ্যাটেম্প নিয়ে ফেলা, এইটার মধ্যে আপনি খেয়াল করেন যে এটা আসলে প্রফেসরিনেসের এগেনস্টে এই ধরনের একটা অ্যাটেম্প নেওয়া, এটা আওয়ামী লীগ ছাড়া আসলে কারো পক্ষে এই মুহূর্তে বাস্তবসম্মত না। তো এটা তো মানে এনসিপি লোকেরা নিলেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ধরেন এই ঘটনাগুলো, এই গ্যাঞ্জামটা আরো যদি 2-3 ঘন্টা চলতো, তাহলে এখানে আওয়ামী লীগের লোকেরা যুক্ত হইতো না? হইতো তো। মানে এই যে মানে সংসদ ভবন এরিয়ায় আপনি এমন একটা গ্যাঞ্জাম বাঁধাইছেন যে গ্যাঞ্জামটা পুলিশ সরাই দিতে বাধ্য হইল। পুলিশ যদি না সরাই দিত, আর 1 ঘন্টার মধ্যে সেখানে যায় ছাত্রলীগের এইসব আওয়ামী লীগের লোকজন যায় সেখানে জড়ো হইতো। ফলে এখানে আপনার যে অ্যারোগেন্স, সে অ্যারোগেন্সটা আসলে আওয়ামী লীগের অ্যারোগেন্সের সঙ্গে খুবই ক্লিয়ারলি অ্যালাইন হয়। মানে প্রফেসরিনেসকে একদম মানে নাজেহাল কইরা দেওয়া, মানে একটা অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠানের ভিতরে দুইটা সংসদ ভবনে অ্যাটাক করে ফেলা, এই যে একটা ভঙ্গি, এইটা মানে একটা এই মুহূর্তে আওয়ামী অ্যারোগেন্স ছাড়া এটা আসলে আর কিছু না। এবং দ্বিতীয়ত এই প্রোটেস্টটা 2 ঘন্টা চললে বা 1 ঘন্টা চললে এখানে ক্লিয়ারলি এটার মধ্যে আওয়ামী লীগের লোকেরা যাইতো, আওয়ামী লীগের লোকেরা ঢুকতো। ফলে যতই তার জুলাই যোদ্ধা ইত্যাদির ইয়াতে হোক না কেন, এই জুলাই যোদ্ধা এই যে মানে আইডিয়াটা, এটা 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 তো মানে আরো বেশি একটা ভিকটিম প্লে, কেমন একটা মানে বিশ্রী একটা জিনিস যে মানে ওরা ওদের হাত ভাঙ্গা পা ভাঙ্গা এদেরকে আপনি পাঠাই দিলেন, পাঠাই দিয়া তারপরে পুলিশরে এমন একটা মানে নাজেহাল পরিস্থিতি তৈরি করলেন যে পুলিশ মানে রাষ্ট্রীয় নিরাপত্তা খাতে এদেরকে মারতে বাধ্য হইল, এবং তারপরে আবার এদের ছবি ফেসবুকে পোস্ট করছে, মানে বিশ্রী বিষয়টা। ফলে এইভাবে যদি আপনি দেখেন যে এটা তো আসলে মানে কোনো মানে এই যে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা চলতেছে, যে প্রফেসর ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, আপনি তো টোটাল অ্যারেঞ্জমেন্টের বাইরে চলে গেলেন, এবং এটা তো মানে কমপ্লিট আওয়ামী অ্যারোগেন্স। এবং আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বাইরে আর কারো পক্ষে এই ধরনের টোটাল অ্যারেঞ্জমেন্টের বিরুদ্ধে চলে যাওয়া তো সম্ভব না। ফলে এই জায়গা থেকে যদি আপনি দেখেন যে মানে মানে সালাউদ্দিন আমাদের এই যে বক্তব্য, তিনি আসলে খুব ভুল কিছু বলেন নাই। যাই হোক, এখন নাহিদ ইসলাম তাকে রয়্যাল এজেন্ট বলছেন, তো রয়্যাল এজেন্ট তো পিনাকিউ মানে সালাউদ্দিন আহমেদরা বলে, গৌতম দাসও বলে, এবং অন্যান্য অনেকেই বলে। তো এখন নাহিদ ইসলাম যদি বলেন যে মানে সালাউদ্দিন আহমেদ রয়্যাল এজেন্ট, তো তিনি সেটা বলতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে তার যে মানে মানে অ্যালায়েন্স সেটা আসলে পিনাকি এবং এই যে বা মানে পরীক্ষিত ভারতীয় বাংলাদেশ বিরোধী এদের সঙ্গে তাদের অ্যালায়েন্স তৈরি হবে। আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ মানে মানে সালাউদ্দিন আহমেদের পক্ষে আমার এখানে দাঁড়ানোর বা মানে মানে ইচ্ছা নাই। কিন্তু মানে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, তিনি আসলে খুব ভুল কিছু বলেন নাই। যাই হোক, আমি বা আলাপ বেশি লম্বা করবো না। তো হাসনাত আব্দুল্লাহ যে ছবিটা দিলেন, যেটা নিয়ে আমি আলাপ শুরু করলাম, তো হাসনাত আব্দুল্লাহর এই ছবিটা যে মানে প্রথম ছবি, উপরের ছবি, সেখানে তিনি মানে নিয়োগকর্তার ভূমিকাটা দেখাচ্ছেন, এবং দ্বিতীয়ত নিচে প্রফেসর ইউনূসের সঙ্গে এই আলী রিয়াজ ইত্যাদি লোকজনের ছবি দেখায় তিনি সেখানে, তারা সেখানে নাই, এই ধরনের একটা ভঙ্গি করতে দিচ্ছেন। আমার এখানে সিম্পল যে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তারা যে নিয়োগকর্তা, এই যে তাদের যে নিয়োগকর্তা ভূমিকা, এটা কি প্রফেসর ইউনূস একবারের জন্য অস্বীকার করছেন? বরং প্রফেসর ইউনূস কেন তাদেরকে নিয়োগকর্তা বললেন, এই জন্য আমরা প্রফেসর ইউনূসকে হেন সমালোচনা নাই করি নাই। আমরা প্রফেসর ইউনূসকে যত সমালোচনা করছি, তার সবচেয়ে মূল সমালোচনা ছিল এইটা যে এই ছাত্রদের, এই যে কয়েকটা ছাত্রদের তারা কেন আপনি নিয়োগকর্তা বানায়া এদেরকে একটা অর্ডার ক্ষমতার প্রতীক বানাই নেন। কিন্তু প্রফেসর ইউনূস আপনাদের বিরুদ্ধে একটা কথা এখন পর্যন্ত বলেন নাই। এবং দ্বিতীয়ত দেখেন যে এখানে যে মানে ঐক্যমত্য সংস্কার কমিশনের যে প্রক্রিয়াটা, এটা যতই প্রফেসর ইউনূসের প্রক্রিয়া হোক, এটার মধ্যে এনসিপি এই পুরা টাইমে একবারের জন্য অসমর্থন জানাইছে বা বলছে যে এই ধরনের একটা কিছু করা যাবে না। আমরা অনেকে বলার চেষ্টা করছি যে কি আলাপ আলোচনা সব এই ভদ্রলোকের যায়া এই ফরেন সার্ভিস কি ফরেন একাডেমিতে নিয়ে উঠাইছেন, গণমানুষের সঙ্গে কি আলাপ, কিন্তু এনসিপি কেউ তো বলে নাই। এনসিপি বরং আজকে যেটা বলতেছে যে তারা ডায়লগ করছে, 8 মাস ডায়লগ করছে, এই সেই প্রফেসর ইউনূস আর আলী রিয়াজরা ঐক্যমত্য সংস্কার কমিশনের এই যে আলাপ আলোচনা করবেন, এইটা তো এনসিপি শুরু থেকে এটার মধ্যে সমর্থন দিছে। ফলে এই যে 1 বছর বা 1.5 বছরের মাথায় আইসা
জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে আলী রিয়াজ প্রফেসর দাঁড়ায় থাকবেন, এটা তো একটা বাস্তবতা। এটা তো আপনারা আপনাদের সমর্থন করছেন, এখন আপনারা সেখানে যান নাই বলে এটা খারাপ হয়ে গেল। এই যে ঐক্যমত্য সংস্কার কমিশনের এই যে এতদিনের কার্যক্রম এবং গতকালকে জুলাই সনদ অনুষ্ঠান ইত্যাদি, এই পুরা প্রক্রিয়াটা আসলে একটা প্রফেসর ইউনূস প্রক্রিয়া। এবং এই প্রফেসর ইউনূসের প্রক্রিয়ায় এই মানে ছাত্ররা সবাই ছিল, রাজনৈতিক দলগুলাকে কেন্দ্র করে প্রফেসর ইউনূস পুরা গণ আলোচনাটাকে রাজনৈতিক দলের ভিতর দিয়া উঠে আনতে চাইছেন। তো এই যে একটা প্রফেসর ইউনূস মডেল, গতকালকে আমরা বলতে পারি যে তার একটা আনুষ্ঠানিক একটা সমাপ্তি বা একটা আনুষ্ঠানিকতার একটা মানে ফাইনাল স্টেজ গতকালকে হইল। তো এই যে ঘটনাটা, একটা প্রফেসর ইউনূস যেই লোককে আপনারা নিয়ে আসলেন এবং যেই লোক আপনাদেরকে নিয়োগকর্তা বানাইল এবং আপনাদেরকে এত অঢেল ক্ষমতার প্রতীক বানালো, আপনাদের বিরুদ্ধে একটা কথা এখন পর্যন্ত বলেন নাই, সেই লোককে গতকালকে যার মানে অনুষ্ঠান ছিল আপনারা তার বিরুদ্ধে দাঁড়াইলেন। ফলে আপনাদের যে রাজনীতি, এটা কিন্তু বিশ্বস্ততার রাজনীতি না। মানে আপনারা যেটা করছেন এটা কমপ্লিটলি বা সোজা বাংলা এটা নিমুখ হারামি বলে। মানে প্রফেসর ইউনূস আপনাদের সঙ্গে কি এমন আচরণ করছে যে আপনারা একদম নিয়ে ফুটেজ খাওয়ার জন্য প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এমন আচরণ শুরু করলেন, জুলাই যুদ্ধ পাড়াইয়া সেখানে মানামানি শুরু করাই দিলেন এবং অনুষ্ঠান বয়কট করলেন, সরাসরি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দাঁড়াই গেলেন। ঐক্যমত্য সংস্কার কমিশনের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা প্রফেসর ইউনূসের একটা মডেল এবং আপনারা হচ্ছে প্রফেসর ইউনূসের অ্যালাই এবং প্রফেসর ইউনূস আপনাদেরকে অ্যালাই নিয়েই এই সরকারটা এতদূর নিয়ে আসলে এখন আপনারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। এখানে যেটা মানে খুবই সিগনিফিকেন্টলি আমাদের এখান থেকে যেটা মানে পয়েন্ট আউট করা দরকার, সেটা হচ্ছে যে এই যে এনসিপি তারা যে বিশ্বস্ত না, মানে তারা যে কোনো সময় যে কারোর সঙ্গে একটা অবিশ্বস্ত আচরণ, অবিশ্বস্ত চেহারা হাজির করে ফেলতে পারে, সেটা কিন্তু তারা ক্ষণে ক্ষণে পরিষ্কার করে এবং করতেছে। প্রফেসর ইউনূসের একটা নিজস্ব প্রজেক্টের একটা ফাইনাল অনুষ্ঠানে তারা যেভাবে প্রফেসর ইউনূসকে একটা ধোঁকা দিল, এটা তারা করতে পারে না এবং এটা যখন তারা করে তাদের যে অবিশ্বস্ততা এটা কিন্তু হাজির হয়ে যায়। এই ধরনের একটা অবিশ্বস্ত পার্টিকে কিন্তু বিএনপি নিবে না। আমি যেটা মনে করি যে আজকে যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যেটা তিনি বললেন যে গতকালকের এই প্রসঙ্গে এনসিপির যে জুলাই যোদ্ধা প্রসঙ্গে, এটা মূলত তিনি সিগন্যাল দিলেন যে এই এনসিপি কে আর বিএনপি নিবে না এবং বিএনপি এনসিপি কে নিবে না দুই কারণে। প্রথম কারণ হচ্ছে যে এনসিপির জনপ্রিয়তা বলে কিছু আর নাই এবং দ্বিতীয়ত তাদের জনপ্রিয়তা থাকুক বা না থাকুক তাদের মধ্যে বিশ্বস্ততা নাই। মানে আপনি তাদেরকে নিলে 2 দিন পরে তারা আপনার মানে বিরুদ্ধে কথা বলা শুরু করতে পারে। ফলে এই যে অবিশ্বস্ততা বা মানে নিমুখ হারামি, যেটা এই নিমুখ হারামি তারা যেভাবে প্রকাশ করছে, আমি মনে করি যে এর ফলে বাংলাদেশের রাজনীতিতে তাদের যেই একক একটা মানে ক্ষমতা, এই প্রফেসর সরকারটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ক্ষমতা যখন নামবে, এই নিমক হারামি সবকিছু তাদের দিকে ব্যাকফায়ার করবে এবং এই নিমক হারামির রাজনীতির কারণেই তাদের রাজনীতি কখনোই আর দাঁড়াইতে পারবে না।